সমস্যা নেই, আমি রাতে যদি কারোর অ্যাকাউন্ট করতে সমস্যা হয় আমাকে বলবেন, আশা করি কোনো সমস্যা হবে না। এগুলো আপনারা অলরেডি এই ধরনের অ্যাকাউন্ট অনেকগুলো করেছেন। দেখেন ইমেজ আসার পরে এটাকে এমবেড করতে হয়, এটা এমবেড করলে এটা পরবর্তীতেও থাকে। এখন এই ধরনের ডিজাইন আমাদের করতে হবে ড্রোনের জন্য। ওদের ওদের কোম্পানির নাম হচ্ছে এনজে ড্রোন শটস। এটাকে আরও পরিষ্কার বলতে আরও ক্লিন লোগো ডিজাইন করতে হবে। যে আইডিয়াটা আছে মোটামুটি ভালো, এটাকে আরও নতুন, এটা পরিষ্কার করেও দিতে বলেছে, আবার চাইলে আমরা নতুন আইডিয়াও তাকে দেখাতে পারি। তো এখানে বলা হচ্ছে ড্রোন শটস। আমরা ড্রোন লোগো দিয়ে যদি আমরা আগে প্রথমে যে রিলেটেড ডিজাইন করব সেগুলো সম্পর্কে আগে গুগল থেকে আইডিয়া নিব যে আসলে ড্রোন লোগোগুলো কেমন হয়। দেখেন ড্রোন লোগো আইডিয়াস, দেখেন অনেক অনেক ধরনের আইডিয়া এখানে আপনি পেয়ে যাবেন। এখান থেকে আইডিয়া নিয়ে আমাদের লোগো ডিজাইন করতে হবে। এই একটা ভালো আইডিয়া, ওদের ওদের লোগোতে এরকম কিছুই ব্যবহার করা। এই যে এখানে ড্রোন শট বলতে ওরা হয়তো ড্রোন দিয়ে কোনো মুভি ক্লিপ করে, এই জন্য দেখেন এখানে এই যে প্লে বাটন রয়েছে, তাই না? প্লে বাটন। আচ্ছা আমি এটা ফ্রি পিকে যাই। হুম 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 ওদের কোনো কোম্পানি আছে যেটা যারা হচ্ছে ড্রোন দিয়ে কোনো ভিডিও শ্যুট করে। আচ্ছা এখন আমাদের যা করতে হবে মডিফাই করতে হবে। আমরা তো এই ধরনের ড্রোন নিজে থেকে আঁকাতে পারবো না, ইচ্ছা আমাদের মতো। দাঁড়ান আগে লোগোর নামটা আগে লিখে নিই। ওকে, এই ধরনের ফন্ট হচ্ছে রোবোটো। একটা লোগো হচ্ছে একটা ব্র্যান্ডের একটা পরিচিতির বিষয়, এটা অবশ্যই নিখুঁতভাবে সুন্দর করে করতে হয়, সময় নিয়ে, অনেক সময় নিয়ে করতে হয়। আগে রিসার্চ করতে হয় যে একটা ডিজাইন যে করব এদের এখানে এই যে ড্রোন শটের যে লোগোটা, এখানে কয়টা জিনিস ফুটাতে হবে। প্রথমত এনজে, এটা এই নামটা কোথাও রাখতে হবে। দ্বিতীয়ত এরা যেহেতু হয়তো ভিডিওগ্রাফি করে ড্রোনের মাধ্যমে, তো এখানে প্লে বাটন কোথাও অ্যাড করার বিষয়টা থাকছে। আবার এখানে পিছনে আবার মানচিত্র অ্যাড করা রয়েছে, মানচিত্রটা হয়তো না থাকলেও হবে, মানচিত্র ঝামেলা ওর দরকার নাই। আমরা একটা ডিফারেন্ট একটা মানচিত্র এই ড্রোন দিতে পারি এবং সেখানে এনজে কথাটা অ্যাড করা যেতে পারে। হ্যাঁ, এআই দিয়েও তৈরি করা যাবে, আবার এখান থেকে একটা নিয়ে ওটা মডিফাই করা যেতে পারে, 2-3টার সমন্বয়ে এটাও করা যেতে পারে। তো
আমরা এআই থেকে তৈরি করার চেষ্টা করব। এখানে একটা আইডিয়া আসছে। আবার এই 99-এর ডিজাইনগুলো নেওয়া যেতে পারে। এখানে মানুষ হচ্ছে কন্টেস্ট করে, তো কন্টেস্টের ডিজাইনগুলো কপি হয় না, এগুলো সব কিন্তু উইন হয় না। এটা এটা কি, ও এটা উইনার, এই ডিজাইনটা উইনার। দেখেন 99 ডিজাইনও একটা কন্টেস্টের সাইট, দেখেন এটা উইনার। এটা একটা ড্রোন কোম্পানির জন্য লোগো ডিজাইন করা হয়েছিল এবং এটার বাজেট কত ছিল, 120টা ডিজাইন, 18 জন ডিজাইনার, উইনার একজন। আচ্ছা, এটা কত ডলারের কাজ ছিল এটা একটু দেখতে চাচ্ছিলাম। দেখেন 99 ডিজাইন, এটা হচ্ছে freelancer.com-এ যেটা বললাম ওখানে কাজ পোস্ট হয়, এখানেও কাজ পোস্ট হয়, কিন্তু এখানে যারা ডিজাইন করে এরা অনেক ভালো মানের ডিজাইনার থাকে এবং বিগ বাজেটের কাজ হয় এখানে। এটা কত বাজেটের কাজ এটাই দেখতে চাচ্ছিলাম। এই ধরনের ডিজাইনও পোস্ট হয়েছে। দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর আইডিয়া রয়েছে, আমরা এভাবেও একটা ডিজাইন করতে পারি। হ্যাঁ, 120টা ডিজাইন এন্ট্রি মানে কন্টেস্টে, আর 18 জন ডিজাইনার এখানে পার্টিসিপেট করছে এবং একজন উইনার হয়েছে, এবং এই ধরনের কাজগুলো অনেক বড় বাজেটের হয়। এখানে যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা অনেক ভালো একটা ডিজাইন, সুন্দর হয়েছে এই ডিজাইনটা। এই ধরনের একটা ডিজাইন যদি আমরা কোনোভাবে তৈরি করে কাস্টমাইজ করে, এটা কিন্তু উইন হয়নি, এই যে এই ডিজাইনটা উইন হয়নি, এটা যদি আমরা ইউজ করি, এই ধরনের কিছু ইউজ করি, কাস্টমাইজ করতে পারি, তাহলে কিন্তু এটা কপিরাইটের ভিতরে আসবে না। কপিরাইট আসবে কোনগুলা, যেগুলো হচ্ছে অলরেডি একটা কোম্পানি আছে, ওখানে যে আইকনটা ব্যবহার করা হচ্ছে ওটা অলরেডি কোনো একটা কোম্পানি ব্যবহার করছে, ওই ধরনের ডিজাইনগুলো কপিরাইটের ভিতরে চলে আসে, তো এটা বুঝতে হবে। আচ্ছা, এটা আমি যদি সেভ করি ইমেজটা এবং আমি আপনাদের সব টেকনিকই শেখাবো একজন ডিজাইনার হিসেবে কোন কোন টেকনিকে এগোবেন। এতদিনে আমরা বেসিক বিষয়গুলো ঝালাইছি, এখন থেকে শুধু টেকনিকে এগোবো। দেখেন আমরা এখানে সিমিলার সার্চ দেওয়ার জন্য এই সাইটটা আছে, এটা হচ্ছে ইয়েন্ডেক্স। এই ডিজাইনটা হেভি হয়েছে, এই ধরনের একটা ডিজাইন যদি ওই বায়ারের জন্য করে দেওয়া যেত এটা বেস্ট হতো। এই যে ড্রোন, কি সুন্দর একটা আইডিয়া, আর বায়ারের ওই ডিজাইন খুঁজে পাওয়া গিয়েছে। এই যে এটা তো freelancer.com-এর এন্ট্রি, যে কন্টেস্ট করছে এটা ইএনডেক্সে পাওয়া গিয়েছে, দেখছেন? এই যে কি ব্যাপার, এটা উইনার, কি বুঝলেন বলেন? $85 একটা কাজ
এবং এই যে এনজে ড্রোন শট, এই লোগোটা উইনার হয়েছিল, এটা আবার করাতে এসে ডিজাইন। বুঝতে পারছেন ব্যাপারটা? এটাই তো দেখছি, এটাই তো। এই দেখেন, এই কন্টেস্টে অনেকে অংশগ্রহণ করছিল, এর ভিতরে এই যে এই ডিজাইনটাকে উইন ঘোষণা করছে। এটা ক্লোজড হয়েছে কবে? এটা ও কিছুদিন আগে এই ডিজাইনটা উইনার ঘোষণা করছে, এখন বলছে এটাকে আরো বেটার করতে, আবার কন্টেস্ট অংশগ্রহণ করা হয়েছে। দেখছেন, আগেটাই প্রায় $85 দিয়েছে, হ্যাঁ, আবার এসে $55 দিতে, এটাকে এডিট করার জন্য, এটাকে আরো সুন্দর করার জন্য। এই হচ্ছে ব্যাপার। তো আমি মনে করি যে এখানে যদি এই টাইপের একটা ডিজাইন দেওয়া যায়, বায়ার ইমপ্রেসড হয়ে যাবে। এটাই ভাবছি এটা কিভাবে নেওয়া যায়। আচ্ছা, আমরা একটা এটার কোয়ালিটি অনেক বাজে, ইমেজ ইনহ্যান্স করতে হবে। দেখেন ইমেজ ইনহ্যান্স কিভাবে করা যেতে পারে। আমি এটা দেখেন, আমি যে টেকনিক বলি এটা এটা দেখেন। প্রথমে আমি এটা ক্রপ করে নিচ্ছি, নিয়ে সেভ সেভ। এটার কোয়ালিটি বেশি ভালো না, বুঝছেন, এই জন্য এরকম হচ্ছে। কি ব্যাপার, সেভ হয়নি? ডাউনলোড অপশনে, তাও তো না। এখানে দেখছেন প্রিভিউটা এরকমই রয়েছে, রিফ্রেশ দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। এটার কোয়ালিটি অনেক বাজে। তো এটাকে ইমেজ ইনহ্যান্স করার জন্য, মানে ইমেজটাকে কোয়ালিটি ভালো করার জন্য একটা সাইট আছে, সেটা হচ্ছে এই যে পিএনজি। এই সাইটের কথা আপনাদের বলেছি না? এখান থেকে আমরা এখানে লগ ইন করছি, এরপর এর ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে ইমেজ আপ স্কেলার, এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে কি বোঝাচ্ছে যে এতটুকু ইমেজ 4 গুণ বড় করে এরকম বড় করে দিবে। তো আমাদের এটাই দরকার, আপলোড ইমেজ, এটা এটা। হ্যাঁ, প্রম্পটও বের করা যায়, ইমেজ টু প্রম্পট। হ্যাঁ, সবই দেখাবো এখন। আজকে জাস্ট এমনি দেখানো হচ্ছে, পরবর্তীতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানো হবে। আগে আপনারা সবাই আইডি তৈরি করেন freelancer.com-এ, এবং এতদিন আপনাদের তো বেসিক দেখানো হয়েছে। এখন থেকে একটা ডিজাইন কন্টেস্টে কীভাবে উইন হওয়া যায় এই বিষয় নিয়ে দেখাবো। দেখেন এটা হয়ে গিয়েছে, এটা ছিল 19 কিলোবাইট। এখন এটা ওর থেকে ভালো করে কোয়ালিটিফুল করার চেষ্টা করেছে। এটা আমি কপি ইমেজ করছি, ভেক্টর ম্যাজিকে গিয়ে এটা পেস্ট করলাম, বেসিক, কাস্টম কালার, এটা দুইটাই কালার হবে। এখানে আবার একটা কালার বেশি হয়ে গেছে। এই দাগটা চেঞ্জ করতে হবে, দাগটা একটু বেকাতারা হয়ে গেছে। হ্যাঁ, ওটা করতে হবে নিজে থেকে। আচ্ছা, হ্যাঁ ওইটাই। এখানে একটা অপশন দেওয়া যেতে পারে, এর মাঝে এনজে লিখে দেওয়া যেতে পারে। আর এখানে কি অপটিক্স, এখানে শর্ট লিখে দেওয়া যেতে পারে।
হ্যাঁ মুছবো, কিন্তু এই ফন্ট স্টাইল এখানে এটা মানাচ্ছে না। এটা মোটামুটি চলে। অলটা চেপে ধরে একটা বাউন্ডারি তৈরি করলাম, ওটা ডিলিট হয়ে গেল। মধ্যকার দূরত্ব একটু বাড়ায় দিচ্ছি। এটা মোটা হলে ভালো হবে, বেশি মোটা হয়ে গিয়েছে, বোল্ড থাক। এরপর এই দাগটা যদি বাঁকা মনে হয় সেক্ষেত্রে এটা আমরা নিজে থেকেই তৈরি করে দিতে পারি। এবার এটার পাতটা একটু বাড়িয়ে দিচ্ছি, ব্যাস এতটুকুই থাক। এটা Ctrl+2 দিয়ে লক করে নিলাম, এটা ধরে শেপ বিল্ডার দিয়ে এই যেখানে এখানে যতটুকু ছিল এটা ডিলিট করে দিলাম, ব্যাস। এবার Ctrl+2 আমি একটা শেপ নিয়ে এখান থেকে একটা, ওই সিজার টুল দিয়ে কাটতে গেলে তো সোজা হবে না, আমি আরেকটা শেপ নিচ্ছি, এটা মিডিল অ্যালাইন করে দিচ্ছি যাতে করে সোজা থাকে মাপটা। এখন যদি মনে হয় একটু বড় করব, এতটুকু রাখতে পারি। আমার কথা বোঝা গিয়েছে? এই যে মিডিল অ্যালাইন করে দিলাম। এরপর এখানে আরেকটা নিয়ে আসলাম, এটাও মিডিল অ্যালাইন করে দিলাম, কিন্তু এটা একটু ছোট করব, ব্যাস। এবার এইগুলো সব ধরবো, এটাও ধরবো। শেপ বিল্ডারে গিয়ে শেপ, এটাকে আমাদের অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে। এবার শেপ বিল্ডার দিয়ে এইগুলো কেটে ফেললাম। এনজে, তাই তো? এই যে এখানে দেওয়া যেতে পারে একটা অপশন, হ্যাঁ দুইটা অপশনই করা যেতে পারে, দেখছি কি করা যায়। হ্যাঁ ছোট হাতের না, এটা বড় হাতের দেওয়া এখানে। দেখি এই ধরনের ফন্ট অনেক আছে, এটা দেওয়া যেতে পারে। এখানে ড্রোন বানানটাই চালতে ভুল হয়ে গেল, হ্যাঁ। ব্যাপার না, যেই রকম ভাববেন সেরকমই একটা অপশন দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ ওটাই। এখন কথা হচ্ছে ভেরিয়েন্ট তো দুইটা তিনটা না, আমি ইচ্ছা মতো দিতে পারি, আমার কোনো লিমিট নেই। এখানে একটা রাখলাম, এবার এটাও একটা অপশন রাখবো।
এবার এটা পুরোটাই ডিলিট করে দিই। এবার এটাকে এভাবেও রাখা যেতে পারে। শুধু এরকম আমি তো আজকে জাস্ট সহজে দেখালাম, এ তো একদমই কপি করার মতো হয়ে গেল। সামনের দিন ভালো করে দেখাবো। সবাই আগে অ্যাকাউন্ট করে নেন, কন্টেস্ট কিভাবে করবেন না করবেন সব ডিটেলসে দেখাবানে। তো এখানে এটা দেওয়া যেতে পারে। একটা মোকআপে প্রেজেন্ট করছি। দেখেন এবার এটা কিভাবে আমরা এটা সাবমিট করতে পারি। এখানে সাবমিট মাই এন্ট্রি এই অপশনে ক্লিক করতে হবে। করার পর এখানে ব্রাউজ ইউর ফাইল এখানে ক্লিক করে কম্পিউটারে যেখানে সেভ করা রয়েছে ওইটা আনতে হবে। যেমন এখানে এই লোগো 1 নামে একটা সেভ করা ছিল, করলাম মাত্র, এটা ক্লিক করলাম। এটা আপলোড হয়ে যাবে। এখানে টাইটেলে এটা লিখতে পারেন যে ড্রোন লোগো ডিজাইন। এখানে লেখা যেতে পারে হোপ ইউ লাইক ইট। হোপ ইউ লাইক ইট। এরপর দেখেন ওই যে সিল করার যে অপশনটা দেখছিলেন এখানে দেখেন, এখানে বলছে লাইসেন্সড কন্টেন্ট, দিস এন্ট্রি ইজ মাই ওন, মানে এর মালিক কি আমি কিনা। তারপর হচ্ছে এন্ট্রি সেল প্রাইস। এখানে যদি বায়ার মনে করে যে আরেকজনকে উইন করাবে, তারপরেও যদি আপনারটাও কিনে নিতে চায়, সেক্ষেত্রে এখানে একটা প্রাইস দেওয়া যেতে পারে। এরপর এই দুইটা অপশন বললাম না যে সিল, মানে আপনার ডিজাইনটা কেউ দেখতে পারবে না, ওর জন্য এখানে $0.5 মানে 50 সেন্ট আপনাকে খরচ করতে হবে, তাহলে আপনার ডিজাইন কেউ দেখতে পারবে না এটাতে ক্লিক করলে। তো ওইসব দরকার নেই। সাবমিট মাই এন্ট্রি। কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাবমিট ইউর এন্ট্রি ফর দিস কন্টেস্ট। দেখেন আমার ডিজাইনটা হচ্ছে 504 নম্বরটা, এটা অলরেডি সাবমিট করে দিয়েছি। তো এই হচ্ছে বিষয়। এখন আপনাদের এখানে অ্যাকাউন্ট করতে হবে আজকের ভিতরে।
এখানে অ্যাকাউন্ট করাটা আহামরি কঠিন কিছু না। আমি যদি কেউ সমস্যায় পড়েন আমি অবশ্যই রাতে হেল্প করব তাকে। আজকে রাতের ভিতরে অ্যাকাউন্টটা কমপ্লিট হওয়া চাই। এরপর অ্যাকাউন্ট করা তো হয়ে যাবে, এরপরে আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে, আপনাদের এআই সম্পর্কে আর একটু ভালোভাবে জানতে হবে। যে 15টা ভিডিওর একটা লিস্ট দিয়েছিলাম আপনাদের, ওইটা কি কেউ 15টা না, ওখানে মেবি এখন 20টা ভিডিও 21টা ভিডিও আছে, ওইটা কি সবার দেখা হয়েছে? কেউ তো দেখতে পারেনি না, সময় পাননি। তাহলে আগে তো কমপক্ষে 5টা দেখেছেন ভিডিও সবাই। আজকে আপনাদের যারা একটাও দেখেননি, আজকে তাদের জন্য একটু বেশি থাকবে, টোটাল 10টা ভিডিও দেখতে হবে। আমি ওটা বলে দিচ্ছি কি দেখি। সামনের ক্লাসগুলো আরও বেশি ইন্টারেস্টিং হবে। আচ্ছা, খেয়াল করেন, অ্যাকাউন্ট করা আপনাদের 15-20 মিনিট সময় ব্যয় করলে হয়ে যাবে। তারপরে তো আর বসে থাকবেন না, তারপরে তো একটা কাজ থাকবে, তাই না? এখন দেখেন, আমরা যদি লার্ন উইথ সোহাগ এই ইউটিউব চ্যানেলে যাই, এখানে এই নামের উপরে ক্লিক করবেন, এরপরে যাবেন প্লে লিস্টে। এরপর এখান থেকে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফুল কোর্স, এখানে যে 23টা ভিডিও আছে, এখানে যাবেন। এখানে স্টেপ বাই স্টেপ সব ধরনের এআই সাইট সম্পর্কে বলা আছে। তো এটা দেখলে আপনাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে মোটামুটি একটা ধারণা চলে আসবে। শুধু দেখলেই হবে না, ওইটা ও যেভাবে বলছে ওইটা ট্রাই করতে হবে। এ মূলত টি শার্ট ডিজাইনের উপর কাজ করে এবং কোর্সও আছে এর। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফুল কোর্স ফ্রি পার্ট 1, এই যে 7 মিনিট 19 20 30 মিনিট করে ভিডিও, এক একটা ভিডিও ডিউরেশন হচ্ছে 20-30 মিনিট করে। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে এখান থেকে 10টা ভিডিও কমপ্লিট করা। এর ভিতরে যে মিড জার্নির ভিডিও আছে এগুলো স্কিপ করবেন, কারণ মিড জার্নি এটা পেইড সাইট, এটা আমরা ব্যবহার করতে পারবো না। যেমন এইটা মিড জার্নি এই দুইটা স্কিপ করবেন। মিড জার্নি বাদে যেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো ওইগুলো সম্পর্কে দেখব, এবং ফ্রি পিকটাও দেখব, কারণ আপনাদের পরবর্তীতে আমি ফ্রি পিকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে বলবো। ওইটার জন্য খরচ বেশি না, 6 মাসের জন্য 800 টাকা 700 টাকা খরচ। এখন একজন নিলে 2 জন 3 জন ব্যবহার করতে পারবেন, তাহলে 6 মাসের জন্য আপনাদের খরচ হচ্ছে 2 থেকে 300 টাকা। 200-300 টাকা খরচ করলে আপনি এখানে এআই ব্যবহার করতে পারবেন, ডেইলি লিমিট থাকবে 100টা ডাউনলোড করতে পারবেন, বিভিন্ন প্রিমিয়াম যেসব ফাইল আছে এইগুলো ডাউনলোড করতে পারবেন। আর এটা প্রিমিয়াম নিলে আপনার কাজের যে গতিটা, আপনার কাজের গতি বাড়বে আর কি। তো এখন কথা হচ্ছে, আজকের ক্লাসের আসলে প্রস্তুতি আমার ছিল না। এখন আপনাদের 3 মাস হয়ে গিয়েছে, কোর্সের ফিটা ক্লিয়ার করতে হবে। এখানে সানজিদা হক আছেন, তারপরে হচ্ছে কুলসুম খাতুন, লাবণ্য আক্তার, দীপালি রানী, বিশাল, জয়, নাহিদু, এরা হচ্ছে নাইমুর রহমান, এরপরে বিজয়, দুর্জয়, ইকরামুল আর নিপো। আচ্ছা, মোটামুটি যারা আছেন, আজকে না আমি টাইম দিয়েছিলাম 20 তারিখ, আজকে হচ্ছে 17 তারিখ, 20 তারিখের ভিতরে কোর্স ফি কমপ্লিট করবেন। তারপর আমরা এই মার্কেট প্লেস যেখান থেকে আর্নিং করার বিষয়টা, ওই দিকে আমরা এগোবো। এবং আমি আশাবাদী আপনারা যদি মোটামুটি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় দিতে পারেন, আপনাদের এখান থেকে এই 3 মাসের ভিতরে আপনাদের একটা স্টেবল ইনকামে যেতে পারবেন। আমি যেটা বলছি যে 2 থেকে 3 ঘন্টা এই টাইমটা আপনাদের সময় দিতে হবে। এই সময়টা অনেক কম মনে হচ্ছে যে 2-3 ঘন্টায় তো দেওয়াই যেতে পারে, কিন্তু কম্পিউটারে বসাটা অনেক কঠিন হয়ে যায়, বসতে ইচ্ছে করে না, আগ্রহ চলে যায়। এটাই আপনাদের এখনকার সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এটা যারা পাশ কাটিয়ে এগোতে পারবেন তারা অবশ্যই এখানে
আর্নিংয়ে যেতে পারবেন। তো যাদের কোর্স ফি বাকি রয়েছে 20 তারিখের ভিতরে কমপ্লিট করবেন, মানে আগামী ক্লাসের ভিতরে। তারপর আমরা মার্কেট প্লেসে পরিপূর্ণভাবে এগোবো। সামনের ক্লাস থেকে এই যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে তো কন্টেন্ট সম্পর্কে দেখাবই, পাশাপাশি ডিজাইন শেখানোর যে বিষয়টা, একটা বিজনেস ব্র্যান্ডিংয়ের জন্য যেসব ডিজাইন প্রয়োজন হয় আমি আপনাদের ওইগুলোর উপরে দরকার হয় পরীক্ষা নিব এখানে, যে আপনারা আসলে এটা পারছেন কিনা, যার যেখানে দুর্বলতা আছে সমস্যা আছে ওগুলো ক্লিয়ার করব। তো এই হচ্ছে বিষয়। তো সামনের ক্লাসের ভিতরে কোর্স ফিটা কমপ্লিট করেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। তুমি এখানে আসো, তোমার সাথে কথা আছে।